মজুমদার এসেছিলেন, এরপরে এক শ্যামবাজারে লকেট চ্যাটার্জিকে তোলা হলো, ওদিকে দেখা হলো একের এক নেতৃত্বকে পুলিশ তুলে নেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। কি বলবেন? দেখুন, কালকে শান্তিপূর্ণ বন্ধ রেখেছে ছাত্র সমাজ, ঠিক আছে। তো আমাদের পরিষ্কার ছিল, সুকান্তদা আমাদের রাজ্য সভা বলেছিল যে আমরা এর মধ্যে নেই, কিন্তু আমরা যদি কারোর যদি কোনো বাড়িতে গিয়ে যেভাবে বাবা মাকে তুলে নিয়ে এসে লালবাজারে তারপর কেমিক্যাল মেরেছে, রঙের সাথে মানে রং মারছে, রঙের সাথে কেমিক্যাল দিচ্ছে, তারপরে যে সেল ফাটিয়েছে সেলের মধ্যে কেমিক্যাল, মানে মানুষকে কালকে যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে পুলিশ, তারই প্রতিবাদে আজকে এই বন্ধ রাখা হয়েছে। কালকে অভিযোগ উঠেছে অ্যাসিড মেশানো হয়েছে, এই একটা বড় অভিযোগ এসছে, অনেকে গেছে নেতৃত্ব দেখা গেছে কাজ বলছে, এই কথাটা বলেছে। অনেকে জামা কাপড় দেখলাম পুড়ে গেছে, অনেকে গায়ে ফোসকা পড়েছে। তো যেভাবে নৃশংসতার দেখাচ্ছে এখানে মমতা ব্যানার্জি, তারই প্রতিবাদে আজকে এখানে ধর্মঘট ডাকা হয়েছিল 12 ঘন্টার। বিজেপি স্বতঃস্ফূর্তভাবে মানুষ তার সাড়া দিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন পুরো দলদাসে পরিণত হয়ে গেছে, তারা পুরো দলদাসের মতনই কাজ করছে। আমরা এখানে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মিছিল করছি, আমরা শান্তিপূর্ণ লোকের কাছে আবেদন করছি আজকের জন্য বন্ধ সফল করার জন্য। পুলিশ সেখানে গিয়ে দোকানদারকে গিয়ে বলছে আমরা দাঁড়িয়ে আছি, আপনি বন্ধ করবেন না। পুলিশ পুরোটাই দলদাসে পরিণত হয়ে গেছে। কলকাতায় খাস তালুক কোলে মার্কেটে যখন সজল ঘোষ গিয়ে বলছে যে বন্ধ স্বতঃস্ফূর্তভাবে শান্তভাবে, কিন্তু উল্টো দিকে দেখা যাচ্ছে শাসক দলে যারা সরকারে আছে তারা দেখাচ্ছে জোর খাটানোর চেষ্টা করছে, জোর করে দোকান খোলা। কি বলবেন? দেখুন, তৃণমূল আর পুলিশ দুজনে মিলে রাস্তায় নেমেছে আজকে তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশের জামা কাপড় পরে রাস্তায় নেবে এই হুলিগেন্সগিরি করছে, কিন্তু আমরা তো হুলিগেন্স পার্টি না, আমরা শান্তিপূর্ণভাবে লোকের কাছে অ্যাপিল করেছি যাতে বন্ধটাকে সফল করার জন্য। আজকে আমাদের সব নেতৃত্বকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, এরও আমাদের উত্তর পাবে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী। বাংলা মানুষকে আজকে কি বার্তা দিতে চাইবেন? বাংলা না তথা ভারতবর্ষের একটা নারকীয় ঘটনা, আরজি করার মতো নারকীয় ঘটনা, যেটাকে একদম মনে হয় যে এরকম কোনো বাংলায় কোনো জায়গা কোনো দেশে ঘটেনি। কি বলবেন? সারা ভারতবর্ষে বা পৃথিবীতে এরকম ধরনের নারকীয় ঘটনা ঘটেনি, যেখানে মুখ্যমন্ত্রী নিজে হেলথের দায়িত্বে আছে, নিজে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে পুরো ব্যাপারটাকে লোকানোর জন্যে নিজে এত বড় একটা ঘোটালা করেছে ওখানে হেলথে। সে পুরো ঘোটালা করার জন্যে আজকে আমাদের নিষ্প্রাণ মেয়েটাকে মেরে দেওয়া হয়েছে। তাকে যেভাবে মেরে দেওয়া হয়েছে, তার উপরে যেভাবে অত্যাচার করে তাকে ধর্ষণ করা হয়েছে, এরই প্রতিবাদে মানুষ নেমেছে রাস্তায়। এই মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে, সরকার থাকতে পারবে না। আপনার নাম আর? আমি স্বপন রায়চৌধুরী, আমি জেলা ভাইস প্রেসিডেন্ট।